হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে খুব সাধারণভাবে একটা বাসন্তী পোলার রেসিপি নিয়ে আসলাম। দেখো, এটা করার আগে মিক্সচার মেশিনে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, গরম মশলা, লবঙ্গ সমস্ত কিছু রেডি করে রাখলাম। এরপর আলাদা প্লেটেতে আছে কিশমিশ আছে, গরম মশলা আছে, লবঙ্গ আছে, আর একটা শুকনো লঙ্কা এলাচ আছে, এটাও রেখে দিলাম। মিক্সচার মেশিনে যেগুলো ছিল সেগুলোকে ভালো করে এবার পেস্ট করে নিচ্ছি। দেখো ভালো করে কীরকম পেস্ট করে নিলাম। পেস্টটা হওয়ার পর এতে আমি কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু বাসন্তী পোলার রঙটা হলুদ হবে, সেই জন্য এতে হলুদটা একটু বেশি মাত্রাতেই আমরা দেবো। দেখো হলুদটা দেয়া হয়ে গেল। এরপর এর মধ্যে এক এক করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অবশ্যই দিতে হবে। তারপর এর মধ্যে চিনি দিলাম। চিনিটা নিজেদের স্বাদ মতো দেবো, কেননা কে কতটা মিষ্টি খায় সেটা নিজেদের ওপর ডিপেন্ড করছে। আমরা একটু মিষ্টি বেশি খাই, সেই জন্য চিনির মাত্রাটা একটু বেশি মাত্রায় দিলাম। এবার এইটা সমেত আর একবার পেস্ট করা হবে। দেখো যেহেতু মোটা দানার চিনি আছে, সেই জন্য এটা ভালো করে পেস্ট করে গুঁড়ো করে নিতে হবে। দেখো এটা আর একবার পেস্ট করা হচ্ছে মিক্সচার মেশিনে এটা ভালো করে পেস্ট করে এটা আলাদা করে রেখে দেওয়া হলো। এবার আলাদা একটা পাত্রে কিছুটা বাঁশকামানি চাল বা আতপ চাল, সেই চালটাকে ভালো করে ধুয়ে, আমাদের যেহেতু রাইস কুকারে হয়েছে সেই জন্য রাইস কুকারে এটা ঢেলে দেওয়া হলো। দেখো এবারে রাইস কুকারে ওটা ঢেলে দেওয়ার পর এটাতে একটু স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে। যে যেরকম পরিমাণে নুনটা পছন্দ করে সেরকম পরিমাণে নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে। এতে একটু ঘিও দেবো। ভালো করে ঘি নুন দিয়ে ভালো করে একবার মাখিয়ে নিলাম। দেখো এটা এবার ঘি দেওয়া হচ্ছে। ঘিটা যেহেতু ফ্রিজে ছিল, বসে গেছিলো, সেই জন্য ঘিটা লিকুইড আর হয়নি, একটু ড্রাই হয়ে গেছে, সেই জন্য ওটা দিতে একটু অসুবিধা হচ্ছে। এবার দেখো ভালো করে এটা মাখিয়ে নেওয়া হচ্ছে, চালের সাথে ভালো করে এটা মাখিয়ে নেওয়া হচ্ছে। তারপর আলাদা করে যে পেস্টটা করা ছিল মিক্সচার মেশিনে সব রকমের, সেই পেস্টটা এই চালের মধ্যে আমরা ঢেলে দেবো। দেখো এই পেস্টটা এবারে চালের মধ্যে আমরা ঢেলে নিচ্ছি। একেবারে পরিষ্কার করে সমস্ত পেস্টটা চালের মধ্যে ঢেলে নিলাম। নিয়ে আর একবার ভালো করে আমরা এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখো মাখানোটা যতটা ভালো হবে ততটা সুন্দর জিনিসটা সব দিকে নুন চিনি মিক্সড হবে। দেখো মাখানোটার উপর অনেক কিছু নির্ভর করে। মাখানোটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর আলাদা একটা পাত্রে গরম মশলা, দারুচিনি, লবঙ্গ, চীনাবাদাম, কিছুটা কাজু বাদাম থাকলে কাজু বাদামও হবে। আমি চীনাবাদাম দিয়েছি, কাজু বাদাম যেহেতু ছিল না বলে। সেই সমস্ত জিনিসগুলো একটু একটা পাত্রে নিয়ে ঘি দিয়ে, তাতে আর একটু ঘি দিতে হবে। দেখো এই যে জিনিসগুলো সব বেছে বেছে নিয়ে ওই বাটিটার মধ্যে তুলছি। দেখো এবার একটু ঘি দিয়ে এটাকে গরম করব গ্যাসেতে। গ্যাসটা ধরানো হলো। এবার ওই বাটিটাতে যেগুলো ছিল সেগুলো ভালো করে গরম করব। একটু ঘিও দিয়ে নেবো ওর মধ্যে। এই সমস্ত কিছু ওই রাইসের মধ্যে পড়বে। দেখো একটু ঘি দিয়ে নেওয়া হচ্ছে, যেহেতু ঘিটা ফ্রিজে ছিল বলেই ছিলাম শক্ত ছিল, সেই জন্য ওটাকে ভালো করে গরম করে এবার রাইস কুকারের মধ্যে ওটা দিয়ে দিলাম। দেখো সব রকম দিয়ে এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ভাজা হচ্ছে। দেখো একটুখানি ভালো করে ভাজা ভাজা মতো হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এটা খুন্তি দিয়ে নাড়ানো হচ্ছে। একটু ভালো করে ফুটিয়ে, মানে হালকা জল দেওয়া হচ্ছিল, দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে। লাস্টে এর মধ্যে জল দিয়ে দিলাম। এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়ার পর এতে এবার একটু ভালো করে জলটা দেওয়া হবে। জলটা দেওয়া হবে কারণ এটাকে ফুটতে দিতে হবে। আর রাইস কুকারের একটা আলাদা মানে মাপ আছে, অন্তত যতটা চাল নেবো তার 2 ডবল জল নিতে হবে। নিয়ে দেখো এটাকে অনেকটা আধফোটা টাইপের হয়ে গেছে চালটা, দেখতেও মানে ভাতের আকার এসে গেছে। জিনিসটা একটু ভালো করে নাড়ানাড়ি করে নেওয়া হচ্ছে। দেখো এবারে জলটা দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো। দেখো ঢাকনাটা দিয়ে দেবো। এবারে জলটা দিয়ে ভালো করে, রঙটাও সুন্দর হয়েছে। এবার এটাকে ফুটতে দিতে হবে, না ফুটতে দিলে এটা ভাতের আকারে আসবে না। দেখো এটা ফুটতে দিচ্ছি। দেখো ফুটতে দেওয়া হয়েছে। দেখো অনেকটা এসে গেছে জিনিসটা।
এবার কমপ্লিট অবস্থায় দেখো, এটাই হচ্ছে বাসন্তী পোলাও। দেখো এবার এটা কমপ্লিট অবস্থায় বাসন্তী পোলাও আর কষা আলুর দম। এটা নিরামিষ ছিল সম্পূর্ণ, দুটোই নিরামিষ। এটা ছিল গতকাল রাত্রের আমাদের ডিনার। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।